সবাইকে আবারও স্বাগত আমার চ্যানেলে। গরমকাল পড়ে গেছে। তো গরমে কিন্তু আমাদের মনে হয় একটু ভালো কিছু খাবো, কিন্তু খুব বেশি রিচ যেন না হয়। তো সেরকম একটা রেসিপি শেয়ার করছি নিরামিষ দিনের। মুগ ডাল নিচ্ছি। মুগ ডালটাকে ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আদা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার ওই মুগ ডালের পেস্টের মধ্যে হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো দিচ্ছি, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর গোটা জিরেটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। আর দিচ্ছি হিং। হিংটা কিন্তু মাস্ট। হিংটা দিলে কিন্তু এটার ফ্লেভারটাই খুব সুন্দর হবে। এটা ভালো করে চামচ দিয়ে মেখে নিলাম। সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি কড়াইতে। এবার এটাকে আমি বড়া মতন করে ভেজে নেব। এর মধ্যে কিন্তু কোনো আলু বা বেসন কিছুই কিন্তু দিইনি। তো দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার ঝিঙে কেটে নিয়েছি। গরমকালে বাজারে কিন্তু অ্যাভেলেবেল ঝিঙে পাওয়াই যায়। এবার গোটা জিরে ফোড়ন দিচ্ছি। ভেজে রাখা বড়াগুলোর মধ্যে উঠিয়ে দিয়েছিলাম সেই তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন দিয়ে ঝিঙেগুলোকে দিয়ে হলুদ লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর অল্প একটুখানি আমি মুগ ডাল বাটা কিন্তু রেখে দিয়েছিলাম। প্রায় ৩-৪ মিনিট ভাজা হয়ে যাওয়ার পরে ঝিঙেটে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট। এখানে প্রায় বড় চামচের ১ চামচ আদা পেস্ট দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো, আর দেবো একটুখানি জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এখানে চাইলে আপনারা গরম মশলা গুঁড়োটা পরেও দিতে পারেন। এবার নাড়াচাড়া করতে করতে যে মুগ ডাল বাটাটা রেখেছিলাম অল্প একটুখানি, সেটা কিন্তু এবার এই মশলার ঝিঙ্গার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমি দিয়ে দিয়েছি, একটুখানি আঠা আঠা মতন ভাব হয়েছে। এটা কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হবে, একটু অন্যরকম হবে খেতে। আর ব্যালেন্সের জন্য দিচ্ছি একটুখানি চিনি। যে কোনো নিরামিষ রান্নায় চিনি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। তো দেখুন সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে ভাজা মতন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো জল। জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে একটুখানি ফুটিয়ে নেব। ঝিঙে কিন্তু এমনি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। আর মুগ ডালটা যেহেতু কাঁচা ছিল সেটা ভালো করে ভেজে নিয়েছিলাম মশলার সাথে, তাই জন্য কিন্তু কোনো রকম আলাদা ফ্লেভার বেরোবে না বা কাঁচা গন্ধ বেরোবে না। তো জলটা একটু বেশি দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দর একটা থিক গ্রেভি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিচ্ছি, মুগ ডালের বড়িগুলোকে বা বড়াকে। এবার দেওয়ার পরে ভালো করে আরও ৩-৪ মিনিট ফুটিয়ে নেব। আর নিরামিষ দিনে কিন্তু এইভাবে রান্না করে খেলে কিন্তু ভীষণই ভালো লাগবে। একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি, মিষ্টি তো হবে না, জাস্ট ব্যালেন্সের জন্য। এরকম রান্না কিন্তু খেতে গরম গরম ভাতের সাথে দুপুরবেলা ভালোই লাগবে। জাস্ট নামানোর আগ দিয়ে ঘি আর গরম মশলা দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে নিরামিষ দিনে ঝিঙে মুগ ডালের রেসিপি, যেটা কিন্তু ভীষণই সিম্পল একটা রেসিপি। যে কেউ আপনারা ইজিলি খুব বাড়িতে বানাতে পারবেন এবং ঘর থেকে উপকরণ দিয়ে হয়ে যায়। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করুন, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাইকে অনেক থ্যাংক ইউ।